সরল শব্দটি আমরা নিশ্চয়ই চিনি এবং করেছিও। আজকের ভিডিওটি এই নিয়েই। সচরাচর আমরা সরল যেভাবে করি ওইভাবে না করে কিভাবে সহজ উপায়ে বা টেকনিক খাটিয়ে করা যেতে পারে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। স্ক্রিনে আমি একটা লিখেছি, এখন এটাকে কিভাবে করব দেখো। এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, পাশাপাশি কিছু পূর্ণ সংখ্যাও দেওয়া আছে, ঠিক আছে? এখন এখান থেকে যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা আছে, প্রথম 6, তারপরে 10, তারপরে এখানে আছে 7, এই 3টা, আর এখানে আছে 4, এখানে আর কোনো ভগ্নাংশ নাই। এই 4টা তুমি একসাথে যোগ করো। এরপরে তুমি যে ভগ্নাংশগুলো আছে সেগুলো যোগ করো। এখানে আছে হাফ, তারপরে আছে 7/4, তারপরে আছে 12/1, তারপরে 4-এর সাথে তো কিছু নেই, সেটা আগে নিয়ে নিছি, ঠিক আছে? এখন পরের লাইনে তোমরা যোগ করো। এখন এখানে 6, 10, 4 আর 7 যোগ করে কত পাচ্ছি? 27। আর এখানে যে ভগ্নাংশগুলো আছে তার হরের লসাগু করতে হবে। লসাগু যে করতে হয় সেটা তো জানি, তাই না? আগের একটি ভিডিওতে লসাগু কীভাবে করতে হয় সহজ উপায়ে সেটা আমি দেখাইছি, তো সেটা আর এখানে দেখাচ্ছি না। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে হর হচ্ছে 2, 7 আর 12। তো লসাগু করলে কত হয় দেখো তো। এখানে লসাগু হলো 84। এখন এখানে 84কে 2 দ্বারা ভাগ করলে হয় 42। আর এখানে যেহেতু 1 আছে, 42 আর 1 গুণ করলে হয় 42। আর এখানে 84কে 7 দ্বারা ভাগ করলে হয় 12। 12কে 4 দ্বারা গুণ করলে হয় 48। আর ওইখানে 84কে 12 দ্বারা ভাগ করলে হয় 7। 7-একে 7। তারপরের কাজটা তো সবাই জানে। এখানে 27 হবে, আর যোগ চিহ্ন, নিচে 84 আর উপরে যোগ করলে কত হয়? 8 আর 2 10, আর 7 17, 17 7 হাতে 1, 4 4 8 আর 1 9। তো এখানে আমি যোগটা না করে সরাসরি ফলাফলটা এখানে নামাই দিই। হ্যাঁ, এই যে এটা। এর আগের একটা ভিডিওতে ঠিক এই রকম ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেই ভিডিও দিয়েছি, সেটি দেখে আসতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ভিডিওতে এই সম্পর্কে আর আলোচনা করছি না, তো চলো আরও একটা দেখি। প্রাইমারি লেভেলে যারা আছো এই নিয়মটা তাদের জন্য না, যারা চাকরির প্রস্তুতি নিতেছ বিষয়টা তাদের জন্য। স্ক্রিনে যে সরলটা দেখা যাচ্ছে, দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে। এক্ষেত্রে তুমি কি করবা দেখো। এটাও আগের মতো। দেখো এখানে শুধু চিহ্নটা পরিবর্তন করে দেব, যেহেতু এখানে মাইনাস আছে, ঠিক আছে? পূর্ণ সংখ্যাগুলো আগে লিখে নাও, তারপরে ভগ্নাংশের কাজটা করে ফেলো। হ্যাঁ, এখানে 1 আর এখানে 5, কিন্তু এখানে মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে। তারপরে তুমি বাকিগুলো লিখে নাও। পরের লাইনে কি হবে? এখানে 7 থেকে 5 বাদ দিলে 2, 2 আর 8 10, 10 আর 6 16, এখানে 16। তারপরে যে ভগ্নাংশ আছে সেগুলোর হরের লসাগু করতে হয়, সেটা তো তোমরা জানোই। তো 5, 7 আর 4-এর লসাগু কত হয়? 140। তারপর 140কে 5 দ্বারা ভাগ করলে হয় 28। আর এখানে আছে 1, তাহলে 28-একে 28। তারপরে এখানে 140কে 7 দ্বারা ভাগ করলে হয় 20। আর এখানে আছে 2, তাহলে 20 দুগুণে 40। তো এখানে হবে -40। আর এখানে 140কে 4 দ্বারা ভাগ করলে হয় 35। 35কে 3 দ্বারা গুণ করলে হয় 105। পরের লাইনে এখানে 16 প্লাস উপরে 105 আর 28 যোগ করলে হয় 133।
আর এখান থেকে 40 বিয়োগ করলে হয় 93 আর নিচে 140। তো এই যোগটাকে তুমি ফলাফল হিসেবে ঠিক এইভাবে লিখে দিতে পারো। তো এই হচ্ছে তার ফলাফল। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই।